হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিয়াদ। আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেক অ্যাপসে ঢুকলে যে কিছু অ্যানিমেশন দেখতে পাই, সেটা হচ্ছে ধরেন এরকম টেক্সটের কিছু অ্যানিমেশন দেখেন, হালকা শ্যাডো থেকে একটা পুরাপুরি কালার চলে আসলো, প্লাস এইরকম ইমেজে অনেক অ্যানিমেশন দেখা যায়, বা এইরকম টেক্সটেও করতে পারেন। সো আজকে দেখাবো কিভাবে এইরকম অ্যানিমেশন তৈরি করতে হয়। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজে করতে পারবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। This could be us. So back to what I was saying. Could be us. আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি, যাতে তাড়াতাড়ি কাজ করতে পারি আর ভিডিওটা একটু শর্ট হয়। সো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে টেক্সট ভিউ একটা নিলাম, ইমেজ ভিউ একটা নিলাম, আর আর বাটন একটা নিব। সো এখানে টেক্সট ভিউ এগুলা আইডি যা ছিল তাই রাখবো, আর টেক্সট ভিউ যেটা ছিল, শুধু এখানে টেক্সট সাইজটা একটু বড় করে দিব। টিএস টেক্সট সাইজ ইকুয়াল টু 13 SP। দেন এটা কপি করে নিলাম, এটা বাটনের মধ্যেও দেই, তাহলে দুইটা দেখতে সুবিধা হবে আর কি। সো এটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে, এখন হচ্ছে এগুলা পরিচয় করে দিতে হবে। তার জন্য এগুলার একটা আগে ভেরিয়েবল ধরতে হবে। সো টেক্সট ভিউ, তারপরে ইমেজ ভিউ, ইমেজ ভিউ, ইমেজ ভিউ, তারপরে হচ্ছে বাটন লাস্ট, বাটন, বাটন, বাটন। ভেরিয়েবল ধরা হয়েছে, এখন পরিচয় করে দিব। টেক্সট, সরি, টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, আর ডট আইডি ডট টেক্সট ভিউ, ও সরি, টেক্সট ভিউ ভি আই। এইরকম মাঝে মাঝে এরর আসে, তো তেমন কিছু না, এই জায়গাতে আসে কপি করে দিলেও হয়। ওই জায়গায় একটা এরর চলে আসছিল, যাই হোক। এরকম আপনারা কোনো এরর আসলে ভয় খাবেন না, আর ঠান্ডা মাথায় দেখবেন যে কোন জায়গায় কি প্রবলেম হয়েছিল। সো কপি পেস্ট করার একটাই কারণ, ভিডিওটা যেন শর্ট হয় আর তাড়াতাড়ি কাজগুলো করতে পারি। দেন বাটনকে পরিচয় করে দিলাম। দেন পরিচয় পর্ব শেষ, এখন যেটা করতে হবে, সো এটা করার জন্য প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করতে হবে। ডিরেক্টরি তৈরি করার এই রিসোর্সের রাইট বাটনে ক্লিক করবেন, দেন নিউতে যাবেন, তারপরে ডিরেক্টরি নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। এখানে ছোট হাতের সবকিছু দিবেন, এনিম নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেবেন। সো অন্য কিছু দিলে প্রবলেম হতে পারে, আপনারা এনিম নামে ক্রিয়েট করে নেবেন, দেন ইন্টারে চাপ দিবেন, একটা ডিরেক্টরি তৈরি হয়েছে। সো এই ডিরেক্টরিতে আবার রাইট বাটনে ক্লিক করবেন, দেন নিউতে যে অ্যানিমেশন রিসোর্স ফাইল, দেখুন এনিম নাম দেওয়ার কারণে এখানে অ্যানিমেশন একটা অলরেডি অ্যাপ বুঝে গেছে, মানে এন্টিটিসটি বুঝে গেছে আমরা কি করতে যাচ্ছি। সো অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর এখানে একটা নাম দিবেন আপনাদের খুশি। আমি একটা নাম দিলাম। সো সবকিছু ছোট হাতে দিবেন, কোনো সিম্বল ইউজ করবেন না, তাহলেই হবে। আর রোড এলিমেন্ট, এটা সেট বা যা কিছু থাকবে সব সেম, শুধু এখানে নামটা আপনারা নিজের মতো করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। সো একটা ফাইল ক্রিয়েট করা হয়েছে। সো প্রথম এই সেট ট্যাগের মধ্যে একটা জিনিস লিখবেন, এস লিখলেই সার্চে চলে মানে সামনে চলে আসবে, বা এখান থেকে যে কোনো কিছু একটা ইউজ করে এটাও ইউজ করতে পারেন, বা আপনাদের হচ্ছে আরেকটা আছে সেটাও ইউজ করতে পারেন, যাই হোক। সো এটা আমি ইউজ করলাম। এখন এখানে ট্রান্সলেট নামে একটা অপশন আসবে, এটা নিবেন। দেখেন এটা এখন কোন সাইড থেকে অ্যানিমেশন হবে। সো ফ্রম এক্স ডেল্টা থেকে শুরু হবে না ওয়াইল্ড ডেল্টায়, সেটা আপনারা আলাদাভাবে করে নিতে পারেন। সো এখানে এক্স ডেল্টার থেকে যদি শুরু হয়, ধরুন 100, এখানে পার্সেন্ট ইউজ করতে হবে, না হলে প্রবলেম হবে। তারপরে টু টু ধরেন জিরোতে দিলাম, জিরোতে আসে আটকিবে, সরি পার্সেন্ট দেইনি দেখে দেখেন ইউরো চলে আসছে একটা। সো পার্সেন্ট দিলাম, দেন তারপরে একটা ডিউরেশন দিতে হবে। আমার এখানে এটা দেখে দেখে লিখবেন,
না হলে আপনারা এইভাবেও লিখতে পারেন অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড লিখে লিখে নেবেন, দেন তারপরে এখানে আপনারা নিজের মতো করে লিখবেন TURATI TION ডিউরেশন, দেন ইকুয়াল, তারপরে একটা সময় 2000 মিলি সেকেন্ড, মানে 2 সেকেন্ড এটা বোঝায় আর কি। সো একটা যদি আমি এই জায়গা কেটে দেই তাহলে দেখেন ইররটা চলে গেছে। সো তারপরে ক্লোজ করে দিবেন। এটা 2000 বলতে 2 সেকেন্ড বোঝায়, কারণ 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড হয়, সেটা আপনারা অবশ্যই জানেন। সো এটা মূলত এখন তৈরি হয়ে গেছে, এটা এখন জাভাতে কাজ আছে একটু, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো এখন এখানে একটা অ্যানিমেশনের ভেরিয়েবল ধরতে হবে। সো ভালো করে দেখে নেবেন অ্যানিমেশন আসে নাকি, বা অন্য কিছু হলে কিন্তু আবার কাজ করবে না। অ্যানিমেশন আসলে অ্যানিমেশন দিবেন, তারপরে অ্যানিমেশনের একটা ভেরিয়েবল ধরে নেবেন। সো এটা এখন পরিচয় করে দিতে হবে। সো যেহেতু এটা কোনো অ্যাক্টিভিটির বা লেআউটের কোনো কাজ না, এক্সএমএল ফাইলের কাজ না, সেহেতু এটা পরিচয় ফাইন ভিউতে হবে না, এটা আলাদাভাবে করতে হবে। সো অ্যানিমেশনের যে ভেরিয়েবল ধরছে, এই ভেরিয়েবল ইজ ইকুয়াল টু বড় হাতের এ এন আই, অ্যানিমেশন লিখলে এইরকম সাজেশনে আসবে অ্যানিমেশন ইউটিলস। ভালো করে দেখবেন যে অ্যানিমেশন ইউটিলস নেন নাকি। অ্যানিমেশন ইউটিলস নেবেন, ডট লোড অ্যানিমেশন, এখানে থাকবে কনটেক্সট, তারপরে হচ্ছে হলো ওই আইডিটা। কনটেক্সটটা হচ্ছে হলো মূলত যে জাভা ক্লাসে কাজটি করবেন সেই জাভা ক্লাসের নাম ডট দিস। সো আমি যেহেতু মেইন অ্যাক্টিভিটিতে আছি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপর একটা কমা দিয়ে নেবেন, দেন আর ডট, তারপরে যেই ডিরেক্টরিটা ক্রিয়েট করে নেবেন যেই নামে, সেই ডিরেক্টরির নাম এই দেখেন অলরেডি এনিম লেখার কারণে সাজেশনে চলে আসছে। ডট যেই নামে এক্সএমএল ফাইলটা তৈরি করব, সো সেই নাম অলরেডি সাজেশনে চলে আসছে, এটা সিলেক্ট করে নিয়ে দেন ক্লোজ করে দেবো লাইনটা। লাইনটা কিভাবে ক্লোজ করতে হয় সেটা তো আপনারা জানেনই। সো এখন এটা তৈরি হয়েছে, এখন যদি আমরা এটা ইউজ করতে চাই, সো যদি টেক্সট ভিউতে ইউজ করতে চাই, টেক্সট ভিউ ডট, তারপরে স্টার্ট অ্যানিমেশন, দেখেন আমার সাজেশনে চলে আসছে কারণ এটা আমি আগে করছিলাম। সো স্টার্ট অ্যানিমেশন, তার ব্র্যাকেটের ভিতর থাকবে অ্যানিমেশন। সো এই যে ভেরিয়েবল অ্যানিমেশনের যে ভেরিয়েবলটা তৈরি করছি সেটা এখন এর মধ্যে খাওয়াই দিব। সো অ্যানিমেশন দিলাম, খাওয়াই দেওয়ার কারণে হয়ে গেছে। এখন যেটা কাজ করতে হবে সেটা রান করে আপনাদের দেখাই, সেই মানে কিরকম দেখায় আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আপনারা যে ধরনের ভিডিও চান সেইগুলো অবশ্যই জানাবেন, যাতে আমি বুঝতে পারি আপনাদের কি ধরনের ভিডিওটা দরকার। তো আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমি আপনাদের এটা দেখাবো জন্য আগে বলি নাই। সো এই ড্র্যাগ এন্ড ড্রপ করার কারণে যে ইমেজটা আমি নিয়েছি এই জায়গা, সেটার কারণে এই এররটা আসছে মূলত। এখন যদি আমি এটা, আপনারা প্রথমে একটা ছবি ড্রায়াবেলের মধ্যে রাখবেন, তারপরে সেটা এই জায়গা শো করাবেন। সো আমি মূলত এই জবা ফুলটা আমার খুব ভাল লাগে, সেই জন্য আর কি এটা এই জায়গাতে রাখা হয়েছে, বা সবসময় আমি এটা নিয়ে কাজ করি। আর ইমেজের একটা ওয়েট মানে হাইট সিলেক্ট করে দিবেন, তাহলে ফুল স্ক্রিনটা নিবে না। আমি এখানে 300 ডিপি দিচ্ছি, আপনার 300 বা 250 ডিপি দিলে তাহলে আপনার জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। সো এখন যদি জিনিসটা আমি অ্যাপটা রান করি, তাহলে দেখবেন এই এররটা আর আসবে না। আমি কোনো ধরনের ভিডিও কাটি না বা কিছু করি না, কারণ আপনাদের সবকিছু ভালোভাবে বোঝানোর জন্য। সো এই জন্য ভিডিওটা একটু বড় হয়। সো ধৈর্য সহকারে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাপটা রান হতে একটু সময় নিচ্ছে। ওকে, ফাইনালি অ্যাপটা রান হয়েছে। সো আপনাদের যদি আমি এখন দেখাতে যাই, তাহলে যেটা হবে প্রথমে, আর এই যে দেখুন, এটা কিন্তু নতুন অ্যাপস একটা, যেটা আমি কেবল তৈরি করলাম। সো এই জায়গাটা এই দেখুন একটা অ্যানিমেশনের মাধ্যমে টেক্সটটা শো করলো। দেখুন কি সুন্দর একটা অ্যানিমেশন শো করলো, যেটার মাধ্যমে আপনার ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো হবে, বা এইরকম। এখন যদি এই ইমেজ ভিউটাকে ওই সেম অ্যানিমেশন করতে চান, বা বাটনের মাধ্যমে
সব সেট আপ করতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন এই বাটনের একটা ওয়ান ক্লিক লিসেনার তৈরি করতে হবে। আই হোপ আপনারা এটা পারেন। বাটন ডট নিউ, ও সরি সরি, বাটন ডট সেট সেট ওয়ান ক্লিক লিসেনার, তারপরে হচ্ছে নিউ, তারপরে স্পেসে চাপ দিলে এমনি অটো সাজেশন চলে আসে ভিউ ডট ওয়ান ক্লিক লিসেনার, দেন ইন্টারে চাপ দিয়ে নিলাম। সো এই জায়গাতে আমি যেটা করব সেটা হচ্ছে, ধরেন এটা আমি এই জায়গা থেকে রিমুভ করে দিলাম, দেন এই বাটনের মধ্যে ঢোকাই দিলাম। তারপরে এখন যদি এটা ছবির বা ফটোর জন্য করতে চাই, তাহলে সেম খালি শুধু ওই এই জায়গার ভেরিয়েবলের ইমেজের বা ফটোর যে ভেরিয়েবলটা ধরছেন সেটা চেঞ্জ করে দিলেই আপনার কাজ শেষ। এখন যদি অ্যাপটা আমি রান করি, তাহলে, ও সরি, এইরকম বারবার বা অনেক সময় এরকমও ইরর চলে আসে। সেই জন্য কি করতে হবে সেটা নেক্সট টাইম রান করলে অনেক সময় হয়। আর যদি আপনাদের এইরকম প্রবলেম বারবার হতে থাকে, তাহলে আরেকটা কাজ করতে হয়, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সো অ্যাপটা রান হয়েছে, এখন যদি আপনাদের দেখায়, তাহলে বাটনে যদি আমি এখন ক্লিক করি, তাহলে দেখুন ইমেজ, ভিউ বা ফটো যেগুলা অ্যানিমেশন হলো, দুইটা একসাথে অ্যানিমেশন হচ্ছে। সো আপনারা এভাবে করতে পারেন। অ্যানিমেশনটা দেখালাম যে একটা হালকা শ্যাডো থেকে ফুল কালারে চলে আসতেছে, আর হচ্ছে ইমেজের যেই এই জুম ইনটা যেটা হচ্ছে, এইটা একটা প্রিমিয়াম অ্যানিমেশন। সেটা যদি আপনারা নিতে চান, তাহলে ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখানে ফলো দিয়ে নক করতে পারেন। আশা করি আপনাদের সেটা আমি দেওয়ার চেষ্টা করব। এটা যদি এখন মানে উপর থেকে নিচে নিয়ে আসতে চান, সেটার জন্য করতে হবে সিম্পলি এই জায়গায় শুধু ও ওয়াইটা দিতে হবে। দেন ও ওয়াইটা দিলেই আপনাদের ওয়াই ডেল্টা দিলেই হয়ে যাবে। এই জায়গা হচ্ছিল ওয়াই, তাহলে জিরো যেটা ছিল সেইটাই। আর এই জায়গায় যদি আমি 50-এর জায়গাতে 100 করি, তাহলে হয়ে যাবে। অ্যাপটা যদি রান করি, আর রান হোক ততক্ষণে আরো কাজ করি। সো সেটা হচ্ছে, যদি কর্নারিং করতে চান, তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক্স ডেল্টাও এখানে দিতে হবে। সো এক্স ডেল্টা, এক্স ফ্রম, ধরেন হচ্ছে 15% অ্যান্ড কোন জায়গাতে আসে আটকেবে সেইটাও দিয়ে দিবেন। সো এক্স এক্স এটা হচ্ছে হলো 0%, ও সরি, 0%। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে হলো রিপিট, মানে বারবার যখন মানে একটা জিনিস রিপিট করতে চান, তাহলে যে একটা কোড দিতে হবে। আগে দেখাই যে হচ্ছে হলো মানে কিভাবে রান হচ্ছে সেই ওইটা। সো সরি, বাটনে তো ক্লিক করলেই হতো আর কি। সো এই যে দেখুন, বাটনে যদি ক্লিক করি, তাহলে দেখুন নিচ থেকে উপরের দিকে চলে গেল। সো এটা যদি নিচ থেকে উপরের থেকে এগুলা যদি আলাদা আলাদা চেঞ্জ করতে চান, সেটা এইখানে দিলেই হবে, এই জায়গা দিতে পারেন। আর বারবার রিপিট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হলো, আমি একটা কোড দিতেছি, সেটা আপনারা দেখে দেখে দিবেন। বারবার রিপিট করার জন্য এই এই দুইটা লাইন লিখে দিবেন, তাহলে আপনার কোডগুলো মানে অ্যাপটার যে অ্যানিমেশন সেটা বারবার রান হতে থাকবে। আর একবারের জন্য যেটা করবেন সেটা এই দুইটা লাইন সিম্পলি কেটে দিবেন, তাহলে হয়ে যাবে। একটা রান হয়েছে। সো এখন যদি ক্লিক করতে থাকে, দেখুন একটা মানে কোণার থেকে রান হতে যাচ্ছে রিভার্স। দেখুন কি সুন্দর একটা অ্যানিমেশন শো হচ্ছে। সো এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।